এখন বাজে ওই সকাল 6:30 মতো, আর আমি একটু আগেই ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠেই আমার প্রথম কাজটা হচ্ছে জল নেওয়া। মানে সকাল থেকে কোনো কাজই করিনি এখনো পর্যন্ত, একটু আগেই ঘুম থেকে উঠেছি। আর ঘুম থেকে উঠে আমি জলের ঢপটা নিয়ে চলে এসেছি রাস্তায়। একটু আগে থেকে এখানে যদি ঢপটা রেখে যাওয়া যায় তাহলে না ভালো হয়, না হলে গাড়ি আসে তাড়াতাড়ি করে ঢপ নিয়ে আসতে হয় দৌড়ে দৌড়ে। তো সেই জন্য ওইখানটায় রেখে দিয়ে এসেছি। আর দেখো যখন জলের গাড়ি এসেছে ঠিক বাড়িতে এসে দিয়ে গেছে, আর আমি টাকাটা দিয়ে দিলাম। আর হ্যাঁ, তোমাদের তো ইন্ট্রোটাই দেওয়া হলো না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানাই। ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর তোমাদের কথা দিয়েছিলাম আমি এখন থেকে ঠিকমতো ভিডিও আপলোড করব, তো দেখতেই পাচ্ছ আমি পরপর কিন্তু একদম ঠিকঠাক মতোই ভিডিও আপলোড করছি। আর আগে তবু 1-2 দিন মিস দিতাম, আর এখন তোমাদের কথা মতো আমি রোজ ভিডিও দিচ্ছি। আর এখন তোমাদেরকে মানে রোজ ভিডিও দেওয়ারই চেষ্টা করব। তোমরা অনেক আমাকে রিকোয়েস্ট করেছো, দিদি রোজ ভিডিও দাও, রোজ ভিডিও দাও, রোজ তোমার ব্লগ দেখতে চাই, কিন্তু আমি দিতাম না। তো এখন থেকে ভেবেছি তোমাদের রোজই ভিডিও দেবো। আগে যেহেতু মন মানসিকতা একটু খারাপ ছিল, শরীর খারাপ ছিল, মানে সব দিক দিয়ে আমি একদম ঘিরে বসেছিলাম, তো সেই জন্য আমি ভিডিও ঠিক মতন করতাম না, এডিটও করতাম না। আর ভিডিও 3-4 দিন 5 দিন পর পর একটা দিতাম। এখন থেকে আমি রোজ ভিডিও দেবো। তোমরা কে কে খুশি হয়েছো এই কথাটা শুনে আমাকে কমেন্টে জানিও। এই যে দেখো এই বাগানের ভেতরে এইখানটায় ফুল হয়েছে, এইখানটা পরিষ্কার করতে হবে। আমি মানে জানতামই না এখানটায় গাছ আছে, কদিন ধরে ফুলের কি অভাব। আর কালকে এসেছিলাম এইখানে, এসে দেখি এইখানে একটা গাছ আছে, কলি হয়েছে ফুলের। তো ভাবলাম সকালবেলা গিয়ে ছিঁড়ে নিয়ে আসবো। এই যে দেখো, তোমাদের দাদাভাইকে বলেছি কালকে যে আমাকে ওই জায়গাটা পরিষ্কার করে দিবা। এখানে গাছ আছে ফুলের, তো এখান থেকে ফুল নেওয়া যাবে। এই যে একটা দেখো, 3টে হয়েছে। এই যে একটা, মা কলিটা ছিঁড়ে ফেললাম। আর একটা আছে, এই যে দেখো, দেখেছো? দাঁড়াও ছিঁড়ি আমি। আজকে এই যে 3টে হলো, কালকে আর ফুটবে না, আর সব ছোট ছোট কলি। এই যে দেখো, এই যে আর 3-4 দিন পরে ফুটবে আবার। সব এইরকম ছোট ছোট। কালকে এসেছিলাম, কালকে দেখেছিলাম বড় বড় কলি ছিল, সেই জন্য আর কি এসেছি। আবার 3-4 দিন পরে ফুটবে। আর এই যে এখানে একটা কি ফুল, টগর ফুল না কি বলে, সেই ফুলেরও গাছ আছে। তো এইখানে পরিষ্কার করে দিলে পরে এই গাছগুলো আর কি সুন্দর হবে। আর এই যে দেখো, এই ফুলগুলো কত সুন্দর লাগে দেখতে। এগুলো হয় বন জঙ্গলে হয়ে থাকে, কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। এই যে দেখো। তো চলো এখন বাড়ি যাই, ফুলগুলো রাখি। তোমার দাদাভাই ঘুমিয়ে আছে, ওকে আবার উঠাতে হবে। তো যে দেখো আমি কিন্তু বাগান থেকে বাড়িতে চলে এসেছি। আর কি কি ফুল মানে আমি আজকে তুলেছি সেগুলোই তোমাদেরকে একটু দেখাচ্ছি। এইখানে জবা ফুল আছে 3টে, তারপরে ওই সাদা কণ্ঠ না কি বলে, অপরাজিতা না কি একটা বেশ, তো ওই ফুল আছে। আর একটু সাদা সাদা ফুল হয় ওইগুলো। তো এই কটাই তুলেছি ফুল, অল্প কটা আবার আকন্দ ফুলও আছে। তো ওইগুলো তুলে আমি ঘরের মধ্যে রেখে দিয়ে আসলাম। আর এখন কালকের জামা কাপড়গুলো কেচেছিলাম, তো সেগুলোই আমি মেলে দিচ্ছি। কালকে না বৃষ্টি হয়েছিল রাতে, জানো তো। কালকের ব্লগে তো তোমাদের বলেছিলাম সকালবেলা একটু মেঘলা মেঘলা করছিল, কিন্তু সারাদিন কোনো কিছুই ছিল না, জানো তো। আর এই রাতের বেলার দিকে মানে সন্ধ্যার পর থেকে বৃষ্টি শুরু হয়ে গেছিলো, রাতে ভালোই বৃষ্টি হয়েছিল। তোমরা আমার হাতে এই প্লাস্টিকগুলো দেখে হয়তো ভাবছো দিদির হাতে আবার এগুলো কি। আসলে না, এই প্লাস্টিকগুলো আমি গুছিয়ে রাখি, এখানে সেখানে না ফেলে আমার হাতে যেগুলোই বাঁধে প্লাস্টিক সবগুলো আমি এই বস্তার মধ্যে ভরে রাখি। আমি না অনেক দিন আগে বিক্রি করেছিলাম, অনেকগুলো টাকাও পেয়েছিলাম, তো সেই জন্য আমি এখন থেকে গুছিয়েই রাখি। এখন থেকে না, অনেক দিন আগে থেকেই যে তেল আনা হয়, তেলের বোতল, বিরিয়ানি আনা হয়, সেই বিরিয়ানির বোতল, তারপরে সাবান আনা হয়, তো সেই সাবানের খাপগুলো মানে কৌটাগুলো সবগুলো আমি রেখে দিই ওর মধ্যে। আর এই যে দেখো কালকের রাতের কিছু বাসন ছিল, তো সেগুলোই আমি এখনো মেজে ধুয়ে সুন্দর করে নিচ্ছি। আর হ্যাঁ, প্রিয়াঙ্কা দেবনাথ নামে একটা বোন আমায় কমেন্ট করে বলেছে, দিদি ভাই আমি তোমার এফবিতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি, অ্যাকসেপ্ট করো প্লিজ। কিন্তু আমি না খুঁজে পাইনি। আমি তোমার কমেন্টটা চোখে পড়ার সঙ্গে সঙ্গেই গেছি এফবিতে, গিয়ে খুঁজেছি, কিন্তু আমি খুঁজে পেলাম না। হয়তো অনেকটা নিচে চলে গেছে বা কিছু একটা হয়েছে, তো তুমি আবারও পাঠিও, আমি দেখলে পরে আমি অ্যাকসেপ্ট করে নেব।
এখন ওই 9:45 মতো বাজে, আমার বাইরের সমস্ত কাজবাজ একদম কমপ্লিট। তো কমপ্লিট করেই আমি তোমাদের দাদাভাইকে ওঠানোর জন্য এসেছি। ও এখনও পর্যন্ত ঘুমিয়ে আছে। এই যে দেখো মশারিটাও একদম খোলা হয়নি। এখন এই মশারি টশারি খুলবো, তারপরে ওকে ওঠাবো, উঠিয়ে বিছানাটাকে তুলতে হবে। বাইরে থেকে যতই কাজ করি না কেন, বিছানা যতক্ষণ ক্লিন না করা হয় ততক্ষণ না গায়ের মধ্যে কেমন একটা লাগে, মনে হয় কি যেন একটা করিনি, কি কাজ যেন একটা বাকি রয়েছে। আমার মতো তোমাদের কার কার হয় সেটা আমাকে একটু জানিও তো। মানে বিছানা ক্লিন যতক্ষণ না হবে ততক্ষণ মনেই হয় না আমি কোনো কাজ করেছি, এরকম একটা লাগে। আর এসেই দেখো তোমাদের দাদাভাইকে বিরক্ত করা শুরু করে দিয়েছি, আর ও তো একদম পড়ে পড়ে ঘুমাচ্ছে। আর এই যে কে, এটা কে দেখো, ওঠো তাই বলো, উঠে যাও তাড়াতাড়ি, ডাকো 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 সিম্বা, ও সিম্বা, ডাকো ডাকো, এই যে ডাকো, ডাকবো না। আর এদিকে অবস্থা দেখো, সিম্বা এসেছিল তোমাদের দাদাভাইকে ডেকে ডেকে তুলতে, কিন্তু ও আর ডেকে ডেকে তুলতে পারেনি, সেই জন্য ও কোলের মধ্যে গিয়ে নিজেই ঘুমিয়ে পড়েছে। কেমন করে ঘুমিয়ে আছে দেখো ওর অবস্থা। আর এই যে দেখো এই কাকুটা মাছ নিয়ে এসেছে, ভেবেছিলাম মাছ নেব, কিন্তু মাছের অবস্থা দেখে মাছ নেওয়ার একদম মনটাই নষ্ট হয়ে গেছে। এই যে দেখো মাছ, এই একদম চুনো চুনো মাছ না, একদম মানে ছোট ছোট, তো সেই মাছগুলো এনেছে, তো ওগুলো দেখে আর পছন্দ হয়নি, তো উনি চলে গেছে আর নেওয়া হয়নি। তারপরে ঘরে এসে বিছানাটাকে সুন্দর করে ক্লিন করে নিলাম, আর এখনই করে নিয়েছি চা সকালবেলায়। সকাল তো না, তোমাদের দাদাভাই উঠেছে বলতে গেলে দুপুরবেলায়, 9:30 মতো বাজে। এখন ও বলছে যে একটু চা করে দাও, চা খাই। তো ঝটপট দুজনের জন্য 2 কাপ চা করে নিলাম, আর ঘরে ছিল পাউরুটি চিপস, এই দিয়ে সকালের খাওয়া হয়ে গেছিল। এই যে দেখো আমি সবজি টবজি সবকিছু কেটে একদম রেডি করে রেখেছি। এখন যাব হচ্ছে কিছু জামা কাপড় ভেজাতে, জামা কাপড় কাচবো, তারপরে স্নান করব, পুজো করব, তারপরে আর কি রান্না বান্না হবে, আর ঘরটাও মুছতে হবে। তো এখন যাই, আমি জামা কাপড় কটা ভিজিয়ে ঘরটাকে মুছি। এই যে দেখো এদিকে সব কিছু বের করেছি, এতগুলো কাচতে হবে। আর এই যে এইগুলো কালকে কেচেছিলাম, এই বিছানার চাদরটা, তারপরে বাইরে আরো কত জামা কাপড় মেলে দিয়েছি, তোমরা তো দেখলে সকালে। এইগুলো তুলবো, এগুলো সব শুকিয়ে গেছে, আর এইগুলো এখন কাচবো, এইগুলো কেচে এখন আবার মেলে দিতে হবে। কদিন শরীর খারাপের জন্য না ঠিকমতো জামা কাপড় কাচা হয়নি, যেটা পরেছি সেটা কেচেছি, তোমাদের দাদা ভাইয়ের একটা কি আমার একটা এরকম কেচেছি। তো সেই জন্য আর কি অনেকগুলো জামা কাপড় জমে গেছে, কোথাও যাওয়া হয়েছিল সেইগুলো কাচা হয়নি, সব কিছু জমানো ছিল। আর তোমাদের দাদা ভাই তো দিনে 4-5 সেট জামা কাপড় চেঞ্জ করে, সেই জন্য আর কি আরও বেশি জামা কাপড় হয়। রোজ যদি জামা কাপড় না কাচি, একদিন যদি বাদ দিই তাহলে পরের দিন 1 গামলা হয়ে যায়, মানে 1 বালতিরও বেশি। তো এরকম অবস্থা হয়। তো কদিন হয়েছে, 1 সপ্তাহ মতো হয়েছে ঠিকমতো জামা কাপড় কাচা হয় না, সেই জন্য মানে প্রচণ্ড পরিমাণে জামা কাপড় হয়ে গেছে। 2 দিন ধরে আমি কাচছি, তবুও মানে শেষ হচ্ছে না, আরও রয়েছে, কালকেও কাচতে হবে। জামা কাপড়গুলো মেলে দিয়ে আমি চলে গেছিলাম স্নান করতে। আর তোমাদের দাদাভাই বাড়িতে ছিল না, আমি এতক্ষণ কাজ করেছি, ও বাড়িতে ছিল না, এসেছে। তারপরে আমি ওকে বললাম যে আমার প্রচণ্ড কষ্ট হয়ে গেছে, তুমি কটা ভাত বসিয়ে দাও, আর সবজি তো কাটাই রয়েছে, ভেন্ডিটা ভাজতে থাকো, আমি পুজোটা করে তারপরে তরকারিটা রান্না করে খেতে বসবো। না হলে যদি আমি পুজো করে রান্না করা শুরু করি তাহলে অনেকটা দেরি হয়ে যাবে। ও বলল ঠিক আছে তাহলে। ওদিকে ভাত বসিয়ে দিয়েছে, তারপরে ভেন্ডিটাও ভাজা হয়ে গেছে, আর এদিকে আমার পুজোও কিন্তু হয়ে গেছে। কেমন লাগছে আমার সিংহাসনটা সেটা কিন্তু কমেন্টে জানিও। পুজো করতে এতটা ভালো লাগে কি বলবো, শরীর খারাপের জন্য ঠিকমতো পুজোও করতে পারছিলাম না, আর আজকে অনেক শান্তি মনে পুজোটা করেছি। আর এখনই যাব আমি তরকারিটা রান্না করতে। আমাদের এই দুজনার সংসার, হাতে হাতে যদি দুজনা কাজ করি না কোনো কষ্টই হয় না। মানে আমার যখন একটু কষ্ট হয়ে যায়, ও যদি আমাকে একটু হেল্প করে বা আমি ওকে হেল্প করি, তাহলে না একদমই কষ্ট হয় না, একদম সুন্দর করে আনন্দে আনন্দে দিন কেটে যায়। আর এদিকে দেখো মাছ ভাজা ছিল, তো সেই মাছ দিয়ে আগে হচ্ছে সিম্বাকে ভাত মেখে দিলাম, না হলে আমাদের খেতে খেতে যতটা টাইম লাগবে ওরা সহ্য হবে না। সকাল থেকে ও তো ভালো করে খায়নি, সেই জন্য ওরও প্রচণ্ড খিদে পেয়ে গেছে, ওকে আগেই দিলাম খেতে। এদিকে কিন্তু আমার রান্না বান্না একদম হয়ে গেছে। এই যে দেখো ভেন্ডি ভাজা, এটা তোমাদের দাদাভাই করেছে পেঁয়াজ দিয়ে, খুব সুন্দর টেস্টি হয়েছিল খেতে। আর আমি করেছি হচ্ছে এই যে পটল আলু আর তেলাপিয়া মাছ দিয়ে একটা তরকারি, এই দিয়েই হয়ে যাবে আমাদের খাওয়া দাওয়া। আর এখনে বসেছি হচ্ছে আমি এই জামা কাপড় যেগুলো কেচেছিলাম কালকে আর আজকে কটা শুকিয়েছে, তো সেইগুলো আর কি এখন আমি
এক এক করে সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি। তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড়, আমার জামা কাপড় সবগুলো আলাদা আলাদা করে ওরগুলো আলনার ভেতরে রাখি, আর আমারগুলো শোকেজের ভেতরে, মানে ও যেগুলো সব সময় পরে সেগুলো আর আলনায় ঝুলিয়ে রাখি না, আমি ভেতরেই রেখে দিই, ভাঁজ ভাঁজ করে ওখান থেকে বের করেও পরে। আর কালকে এই যে টেডিটা একদম কেচে দিয়েছিলাম সমস্ত নাড়ি ভুড়ি বের করে, আজকে শুকিয়ে গেছে, সুন্দর করে নাড়ি ভুড়ি আবার ঢুকিয়ে দিলাম। দেখো কত সুন্দর একদম ক্লিন হয়েছে, পুরো নতুনের মতো চকচক করছিল। আর তোমাদের তো সকালবেলায় বললাম এইখানটাই পরিষ্কার করাবো তোমাদের দাদাভাইকে দিয়ে, এই ফুল গাছটা আমার চোখেই পড়েছিল না জানো তো, আর এখনে দেখেছি আমি, সেই জন্য বলেছি এই গাছটাকে সুন্দর করতে হবে, চারিপাশের সমস্ত জঙ্গলগুলো পরিষ্কার করে দাও। চারিপাশের জঙ্গলগুলো পরিষ্কার করা হলে গাছটা সুন্দর বাড়বে আর চারিদিকে ডালপালা আরো ছড়াবে। আর ঘুপচির মধ্যে পড়েছিল, মানে অন্ধকারে দেখাই যেত না। সিম্বা কি করে রে? দুটো অসভ্য পণ্ডিত পণ্ডিতং, এই এই দেখ দেখ, দুইজনে পিড়িত শুরু করে দে। এই লাগবে, দেখ মাটির মধ্যে। সিম্বা ওঠ, কি খারাপ, এই সিম্বাই বেশি খারাপ। আর এই যে দেখো সন্ধ্যাবেলায় আমি গেছিলাম আমার একটা বান্ধবীর সঙ্গে, মানে আড্ডা দিতে, গল্প করতে। তোমাদের দাদাভাই গেছিল বাজারে, তো আমি বাড়িতে একা একা কি করব, তোমাদের দাদাভাইকে বললাম যে আমাকে ওই বান্ধবীটার কাছে দিয়ে আসো, আমি গিয়ে ওর সঙ্গে একটু গল্প করি, তারপর একটু পরে চলে আসব। তো ওখানে ওদের বাড়িতে গেছিলাম, আর ও এসেছিল চুরমুর নিতে, দুজনা খাবো, তো সেই জন্য এখানে নিচ্ছিলাম। তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমায় অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের সঙ্গে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, টাটা।